বন্ধুরা, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে আয়োজিত হয়েছিল দ্রোণাচার্য অ্যাওয়ার্ডস 2025। আর এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি টলিউডের স্বনামধন্য অভিনেত্রী দর্শনা বণিককে। দর্শনা, তোমার হাত দিয়ে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হলো, কীরকম ফিলিংস? খুব ভালো লাগছে এবং এত টিচার্সদেরকে সম্মান দেওয়া হচ্ছে। সারা বেঙ্গল থেকে মানুষজন এসেছেন, টিচার্সরা এসেছেন যারা এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করলেন। এই ইনিশিয়েটিভটা আমি ইনিশিয়েটিভটার জন্য কুর্নিশ জানাবো টেকনো ইন্ডিয়াকে। এবং যে অ্যাওয়ার্ডটার নাম দ্রোণাচার্যের সেলফ, নামটা খুব ভারী এবং অনেক অনেক মিনিং থাকে। কনগ্র্যাচুলেশনস সবাইকে। টিচাররা আসলেই আমাদের পথপ্রদর্শক। তোমার জীবনে দ্রোণাচার্যকে? আমার জীবনে দ্রোণাচার্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন হয়েছেন। কিছু কিছু সময় কিছু কিছু এমন টিচার্সরা জীবনে এসেছেন যাদেরকে দেখে মনে হতো যে এরমই টিচার হতে চাই। ক্লাস 7th একজন টিচার ছিলেন আমাদের সল্ট লেকে, আই থিঙ্ক খুব ফেমাস একজন ইংলিশ টিচার ছিলেন। আমি ওনার নাম নিচ্ছি, উনি এখন আর বেঁচে নেই, নলিনী রঞ্জন স্যার। ওনার মতো টিচার আমি কখনো দেখিনি। প্রত্যেকটা বেঞ্চে গিয়ে গিয়ে কিছু যদি টাস্ক দিতেন, প্রত্যেকটা বেঞ্চে গিয়ে গিয়ে সবাইকে অ্যাটেন্ড করতেন, সবার নাম জানতেন, স্কুলের প্রত্যেকের নাম নলিনী স্যার জানতেন। তো এনারা ছিলেন। আদারওয়াইজ আই থিঙ্ক আমার বাবাকে তুমি খুব ভয় পেতে, এটা তুমি আগেও জানিয়েছো, কি ধরনের মেমোরিজ আছে আর কি? বাবা অ্যাকচুয়ালি পড়াশোনা নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে খুব স্ট্রিক্ট ছিল, কি এই টাইমের মধ্যে বাড়ি আসতে হবে, পড়াশোনা এরকম ভালো রেজাল্ট করতে হবে, সব ব্যাপার নিয়ে খুব স্ট্রিক্ট ছিল। সেই জন্য ভয় পেতাম। এখন একদমই চেঞ্জ হয়ে গেছে, এখন আর কোনো ভয় পাই না। কোনো চাইল্ডহুড মেমোরিজ আর কোনো যেটা গেঁথে আছে এখনো? এক্সাম নিয়ে অনেক কিছু মনে আছে। টিচারদের দেখলে আমার অনেক কিছু মনে পড়ে। আমার মনে আছে একটা ইনসিডেন্ট, আমার এখন মনে পড়ছে হঠাৎ করে। তো ক্লাস 7-এ যখন পড়তাম, হিস্ট্রিতে একটা চ্যাপ্টার ছিল, এক পাতারই চ্যাপ্টারটা ছিল। চ্যাপ্টারটার নাম ছিল ক্রুসেড। তো ক্রুসেড দিয়ে আমাকে একদিন টিচাররা কোয়েশ্চেন, আমি ক্লাসে খুব কথা বলছিলাম, তো টিচার আমাকে দাঁড় করিয়ে রেখেছিলেন এবং নিয়ম ছিল কি নেক্সট দিনও যখন টিচার আসবে তাকে দাঁড়িয়ে থাকতে হবে, বসতে পারবে না। টিচার কোনো কোয়েশ্চেন করবে, যদি সে আনসার দিতে পারে তাহলে সে বসতে পারবে। তো আমার মনে আছে নেক্সট দিন ক্রুসেডটা নিয়ে কোয়েশ্চেন করা, তো দাঁড় করিয়ে রেখেছিল, আমি একা দাঁড়িয়েছিলাম, আমি খুব দুষ্টু ছিলাম। তো ওই যে এক পাতাটা ছিল, ওটা আমার ফার্স্ট ওয়ার্ড টু লাস্ট ওয়ার্ড মুখস্থ ছিল। তো টিচার আমাকে যে প্রশ্নটা করেছিল সেটা অ্যাকচুয়ালি প্রথম প্যারাটা পুরোটাই ওই আনসারটা হয়। তো আমি এটা পুরোটা বলে দিয়েছিলাম। টিচার কি বলবে অলমোস্ট বলছে বাহ ভেরি গুড, বসো বসো বসো। তো ওটা আমার মনে আছে। হোয়াটস কামিং আপ নেক্সট, লাইক ইউর প্রজেক্টস এন্ড অল? একটা দুটো কাজ রিলিজ হওয়ার কথা আছে সামনে। খুব সামনে একটা গান রিলিজ হবে যেটা খুব স্পেশাল, এবং বেশ কিছু ছবি রিলিজের কথা আছে ডিসেম্বরেও। এগুলোই।